শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই বিপ্লবের চেতনা হারানোয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন কবি ও চিন্তক ফরহাদ মাঝহার। চুপ্পুকে পদত্যাগ করতে হবে, ৭২ সালের সংবিধান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ ৭২ সালের সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী। পরে জাতীয় নাগরিক কমিটির প্রশ্ন উত্তর পর্বে কমিটির নেতারা বলেন, জনগণের চাওয়াই হবে তাদের দলের ইস্তেহার। তরুণদের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে যে নতুন বাংলাদেশ আসবে এবং এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এখানে ক্ষমতা কোনো পরিবারের মধ্যে কেন্দ্রীভূত থাকবে না। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইস্তেহার। যে জনগণের প্রতিষ্ঠান জনগণের নির্দেশে চলবে, জনগণের প্রবলেম সলভ করবে, এটাই তার একমাত্র উপায় হবে টিকে থাকা। আদারওয়াইজ এই ধরনের প্রতিষ্ঠান ভেঙে আমরা আবার নতুন প্রতিষ্ঠান গড়ে তুলব। শেখ হাসিনাকে ফেরানো না গেলে বিচার নিশ্চিতে আন্তর্জাতিক আদালতে মামলা করার তাগিদ দেন নাগরিক কমিটির নেতারা। বলেন, নতুন বাংলাদেশে কোনো ধর্মবিদ্বেষীদের স্থান নেই। যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থান পরিবর্তিতে বাংলাদেশে কোনো ইসলাম ফোবের জায়গা হবে না, ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা চলবে না, নট দ্য ইসলাম বিদ্বেষী কোনো ধর্ম বিদ্বেষী কথাবার্তা চলবে না। এখানে সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে। কোনো উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।